মাত্র কয়েকদিনের যুদ্ধের পর পুরো মধ্যপ্রাচ্য রক্তে ভেসে যাচ্ছে, হাজার হাজার মানুষ নিহত। আর প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? দর্শক, আপনাদের স্বাগতম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে শুরু হওয়া এই ভয়াবহ সংঘাত এখন আর শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটা ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি, বাড়ছে উত্তেজনা, আর বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে সবথেকে বড় ক্ষতির মুখে শিকার হয়েছে সাধারণ মানুষ। ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় 3,492 জন, যার মধ্যে 1574 জনই বেসামরিক নাগরিক। আর ভয়ঙ্কর বিষয় হলো অন্তত 236 জন শিশু এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। অন্যদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে 19 জন। এছাড়াও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 9 জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। লেবাননের পরিস্থিতি ভয়াবহ, সেখানে এখন পর্যন্ত 1247 জন নিহত হয়েছে, যার মধ্যে 124 জনই শিশু। আর উপসাগরীয় অঞ্চলেও এই যুদ্ধের আগুন ছড়িয়েছে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, সৌদি আরব ও বাহরাইনে মিলে অন্তত 24 জন নিহত হয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই যুদ্ধ সীমাবদ্ধ নেই, এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ইতালি যুক্তরাষ্ট্রকে তাদের সিসিলির সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এর অর্থ কী? যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখন সরাসরি এই যুদ্ধে জড়াতে চাইছে না। বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি বড় সংকেত। পশ্চিমারা জোটের ভেতরেও বিভক্তি তৈরি হচ্ছে। অন্যদিকে ইরান দাবি করেছে তারা মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি একটি বার্তা। ইরান এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত মন্তব্য এসেছে সিঙ্গাপুরের রাজনীতিবিদ লিম টিয়ানের কাছ থেকে। তিনি দাবি করেছেন একদিনই শেষ হয়ে গিয়েছে আমেরিকা বৈশ্বিক আধিপত্য। তিনি আরও বলেছেন, যদি কোনো পরাশক্তি আর প্রতিপক্ষকে একটি গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ দিয়ে দেয়, তাহলে সেটি আর পরাশক্তি থাকে না। আমার মতে এই বক্তব্য এবং মন্তব্য হয়তো পুরোপুরি বাস্তব না হলে একটি বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ ইতিহাসে আমরা দেখেছি পরাশক্তির পতন কখনো হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে ঘটে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পরিবর্তনটা এবার অনেক দ্রুত ঘটছে। এদিকে ইরানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারকে সমর্থন জানাচ্ছে, যা ইঙ্গিত দেয় এই যুদ্ধ শুধু সামরিক নয়, এখন এটি জাতীয় আবেগের বিষয়। অন্যদিকে ইসরায়েলেও চলছে পাল্টা হামলা ও প্রতিরোধ। প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটি কি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো বিশ্বকে জড়িয়ে ফেলবে একটি নতুন সংকটে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত।